তো আপনাদেরকে একটা জিনিস দেখাই যে কোনগুলো মানে পুক্ত বীজ, মানে যেটা থেকে লাগালে হওয়ার সম্ভাবনা 100% বেশি, সেটা আপনাদেরকে দেখাই। এবং যেটা বীজে মানে ভিতরে বীজে যে শক্ত যেটা সেটা সেটা আছে কিন্তু সেই বীজটা পুক্ত হয়নি, এটা চেনার উপায় কি দেখেন। এইখানে স্বচ্ছ পানি দেখেন, এর তলে যেগুলো পড়ে আছে, হ্যাঁ এইগুলো হচ্ছে একদম পিওরলি যেটা পেকে গেছে, এইগুলো হচ্ছে পুক্ত বীজ। এবং এইখানে দেখেন, এইখানে রয়েছে। এবং দেখেন এইখানে যেগুলো ভেসে রয়েছে এগুলো হচ্ছে একদম ফালতু বীজ, মানে এগুলা এগুলা কিন্তু দেখেন এগুলো একদম চিটা যে তা না, দেখেন এইটা, এই দেখেন এইটা হচ্ছে একদম, এইটা হচ্ছে চিটা। আর এর পাশে দেখেন যেটা আছে সেটা হচ্ছে যে, দেখেন এটা আপনাকে দেখাই, এই যে দেখেন এইটা এটা এটা কিন্তু আমি যে এরকম করলাম, এই দেখেন ভিতর থেকে শ্বাস যেটা সেটা বের হচ্ছে, কিন্তু দেখেন এরা ভেসে আছে, এই যে দেখেন এরা কিন্তু ভেসে আছে। আচ্ছা আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে এর তলে দেখেন, আমার হাত কিন্তু এর তলে, এই দেখেন, দেখেন এইগুলা এইগুলা কিন্তু তল থেকে তুলে আনলাম। দেখেন একটা জিনিস দেখেন, পিওর বীজ, এইটার মধ্যে যখন দিব তখন দেখবেন এগুলো আবার তলে চলে যাবে। দেখেন গেছে তলে, দেখেন তলে চলে গেল। এটাই হচ্ছে একটা আসল বীজ তৈরি করার, মানে রিয়েল যে প্রসেস সেটা হচ্ছে এইটা। দেখেন এইখান থেকে এই যে এগুলো সরাই দিচ্ছি, কিন্তু আমি এগুলো সরাই দিচ্ছি। এই দেখেন আমার হাতে কিছু নাই, এই এর তলে দেখেন, এর তলে যে কয়টায় থাকুক এর তলে খুব একটা বেশি বীজ নাই, যেহেতু এইগুলা শোধন করা চলছে। দেখেন এর তলে কিন্তু সম্পূর্ণ চলে গেল। আবার দেখেন এইখানেও দেখেন, দেখেন এইখানে এখন আপনাদেরকে দেখাই, এইখানে যে বীজগুলো ভেসে আছে সেগুলো কিন্তু আমি এখন রিমুভ করে দেবো, কারণ এইটা হচ্ছে আমার ফুললি প্রসেসিং করা বীজ। এইখানে যেহেতু এরা ভেসে আছে তার মানে কি, এরা হচ্ছে এরা সবসময় ভেসেই থাকবে, এরা হচ্ছে কোয়ালিটি হচ্ছে এগুলোর কোয়ালিটি 2 নাম্বার কোয়ালিটি। কিন্তু আপনারা কোম্পানির থেকে যখন বীজ কিনবেন আপনারা দেখবেন যে বীজ এভাবে পানিতে দেওয়ার পরে দেখবেন যে কিছু বীজ তলে রয়েছে এবং কিছু বীজ ভেসে রয়েছে। আমরা কিন্তু সেই ভেসে যাওয়া বীজগুলোকে রিমুভ করি বা সেইটাকে কিন্তু আলাদা করে ফেলে দিই। তো দেখেন আপনাদেরকে এখন আমি দেখাই যে এইটার তলে কী পরিমাণ বীজ রয়েছে এবং কেমন বীজ রয়েছে। এই দেখেন, দেখেছেন, এই দেখেন প্রত্যেকটা বীজের কোয়ালিটি হচ্ছে 100% পিওর। এই যেমন শশা হয়েছে আমার ঠিক তেমনই শশা হবে। এবং এগুলা আপনারা চাইলে কিন্তু এগুলা ব্যবহার করতে পারবেন এইভাবে, আপনাদের বাড়িতে যে শশার বীজ আপনারা যে লাগান সেখান থেকে কিন্তু নিয়ে আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন। অবশ্য এইখানে কিন্তু আমি আরও একটা জিনিস বলে রাখি, কোম্পানি থেকে কিন্তু আরও অনেক রকম জিনিস ইনগ্রিডিয়েন্টস কিন্তু এখানে অ্যাড করার পরে কিন্তু তারা এগুলা প্যাকেটিং বা রেখে দেয় সামনের বছর বা নেক্সট লাগানোর জন্য। তো আসলে সেই বিষয়গুলো আসলে কোম্পানি একমাত্র ভালো বলতে পারবে। তবে আমার যেটুকু জানা আছে সেটুকু দিয়ে কিন্তু আমি এই বীজগুলোকে আবারও শোধন করে তারপরে কিন্তু রেখে দেব সামনে ব্যবহার করার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।